গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমি এখন একটু ভালো আছি। জানি তোমাদের অনেক দিন ভিডিও দেওয়া হয়নি, তার জন্য অনেক অনেক সরি চাইছি। আর কি বলবো, তার মধ্যে আমার শরীরটাও অনেকটাই খারাপ ছিল, যে খুব যে ভালো ছিলাম তা না। তো বলি কি হয়েছে, আমার দাদা শ্বশুর মারা গিয়েছে। মানে এই নিয়ে ভীষণ কান্নাকাটি, ভীষণ দুঃখ হতে ছিলাম আর কি। মানে খুবই কষ্ট পেয়েছিলাম। দাদা শ্বশুর তোমাদেরকে বলেছিলাম হসপিটালে ভর্তি ছিল, মা ওরা সবাই দেখতে গিয়েছিল, কিন্তু আমি দেখতে যাইনি, যেহেতু আমার ছোটো বাচ্চা, হসপিটালে ঢুকতেও দেবে না, এই কারণে আমি ফোনেই দেখে নিয়েছিলাম। কিন্তু আজকে বলছি, আজকে হচ্ছে সোমবার, তো এই যে বৃহস্পতিবার দিনই দাদা শ্বশুর সকালে মারা গিয়েছে। সকালে বলতে ওই ভোর 4:30 নাগাদ, এরকম ভোরবেলা মারা গিয়েছে। এই কারণে সত্যি তোমাদের কোনো ভিডিও দেওয়া হয়নি, কারণ আমি ভীষণই ভেঙে পড়েছিলাম। কারণ আমার অনেক ছোটোবেলায়, মানে আমার যে বাবা, নিজের বাবার বাবা অনেক ছোটো তখন ছিলাম, তখন মারা গিয়েছে। তারপর মায়ের বাবা, তখন আমি মানে ক্লাস 5-6 এরকম পড়তাম, তখন আবার মায়ের বাবা মারা গিয়েছে। মানে সত্যি তখন আর আমার দাদু বলতে কেউ ছিল না। তারপরে এই বিয়ের পরে মানে দাদু পেলাম। তা আবার কি, আমার শ্বশুরমশাইয়েরও মানে বাবা মা, সে শ্বশুরমশাই ছোটোবেলায় তখনই মারা গিয়েছে। শ্বশুরমশাই অনেক ছোটোবেলায় তখনই সব মারা গিয়েছে। আর ওই কারণে কি মানে মারা গিয়েছে, মানে কেউ নেই। আর শাশুড়ি মায়ের বাবা মা আছে। আর এই যে তোমাদের দেখিয়েওছিলাম, আমাদের বাড়িতে আসতো, ভীষণই ভালোবাসতো আমাকে, আমার ছেলেকে ভীষণ খোঁজ নিত, এ করতো। আর তিনিও আজকে পৃথিবীতে নেই। মানে দিদা আছে, দাদু মারা গিয়েছে বৃহস্পতিবার দিন 4:30, মানে ভোর 4:30 সময় মারা গিয়েছে। তো সত্যি বলতে এই আষাঢ় মাসেই মারা গিয়েছে। আষাঢ় মাসে অনেকে বলে ছোটো বাচ্চা নিয়ে কোথাও যেতে নেই। আমি এতটাই কান্নাকাটি করছিলাম, আমি ওই সব কিচ্ছু মানিনি। আমার দাদুর জন্য সত্যি ভীষণ মনটা খারাপ লাগছিল। চলে গিয়েছিলাম আমি দাদুকে দেখতে, সেই মামার বাড়ি গেছিলাম বৃহস্পতিবার দিন, যেতে যেতে 12টা এরকম বাজে। দাদু বাড়ি গেলাম, তারপর দাদুকে বাড়ি যেহেতু হসপিটালে ভর্তি ছিল, ওখান থেকে নিয়ে বাড়িতে গেল। তারপর সে বাড়ি থেকে তখন দুপুর 3টে বাজে, জানো, সেই 3টের সময় নিয়ে গেছে মানে শ্মশানে আর কি। আমাদের ওখানে বারাসাতের কাছে গড়েরহাট শ্মশান, যারা আমার দেশ ওই দিকের তোমরা ভিডিও দেখো তারা সবাই জানবে। ওই শ্মশানে নিয়ে গেল সেই 3টের সময়। শ্মশানে আমিও গিয়েছিলাম। তো আমার ছেলের মতন ওরকম অনেক বাচ্চারাও গিয়েছিল, তো আমি ওরা গেলাম, বললো শ্মশানে মানে গঙ্গা, ওখানে কোনো ভয় নেই। আর সত্যি বলতে আমার ছেলে কিছুই হয়নি, কিচ্ছু না। মানে দাদুর আশীর্বাদে, দাদুর কৃপায় আমার ছেলের একদম কিচ্ছুই হয়নি। ও এখন সুস্থই আছে, ঠাকুরের কৃপাও সুস্থই থাকুক। তো ছেলেও ভালোই আছে। তো গিয়েছিলাম সেই 3টের সময় শ্মশানে গেলাম। 4টের সময় দাদুকে ওখানে দাহ করা হলো। 4টে, 6টা, 6:30 এরকম বেজে গেছিলো দাহ করতেই। তারপর মাটি দেওয়া হলো। আমি, আমার ছেলে সবাই মিলে মাটি দিলাম, মোমবাতি জ্বালাই বলে, নাতি নাতনিরা সব মোমবাতি জ্বালান। ওই সমস্ত নিয়মগুলো সবই করা হলো। বাড়ি আসতে, তারপর ওখানে দাদুর ওখানে মিষ্টি, লুচি, এগুলো মানে যারা যায় আর কি শ্মশানে, ওখানে খাওয়ানো হয়। তো আমার দাদুর বেলায় লুচি আর ছোলার ডাল করেছিল, আর লাল মিষ্টি, সাদা মিষ্টি, রসগোল্লা, এগুলোই ছিল। খুব মন খারাপ লাগছে দাদুর কথা ভেবে। তো যাই হোক, বাড়ি আসতে আসতে 9:30 বেজে গিয়েছিল মামার বাড়ি যেতে। তো ওই দিন রাত্রিবেলা ছিলাম। পরের দিন সকালবেলা, যেহেতু আমার শাশুড়িরা কাজ করবে, পরের দিন সকালে বাড়ি এসেছি। মাথাটা কাজ করছেন, দাদুর কথা মনে পড়লে না সত্যি ভীষণই খারাপ লাগছে। তো চলো বন্ধু, সবাই বলি টাটা, বাই বাই। আজকে ভিডিওটি এই অবধি রাখলাম। তো এরপরে নেক্সট ভিডিওতে কি করলাম না করলাম সবই তোমাদের দেখাবো। তো চলো টাটা, বাই। প্লিজ তোমরা সবাই প্রে করো আমার দাদু যেন যেখানেই থাকে সেখানে যেন ভালো থাকে, সুস্থ থাকে। চলো।